যুক্তরাষ্ট্র একটি বিশ্বাসঘাতক রাষ্ট্র। ইরানের এই বিশ্বাসের মান বরাবরই রাখে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এবারেও যখন শান্তি আলোচনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে দেশ দুটি, ঠিক সেই মুহূর্তেই ইরানে হামলা চালিয়ে আবারও ইরানি যে সঠিক সেই কথার প্রমাণ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি এবার যুক্তরাষ্ট্রের ওপর চরম প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান? একদিকে যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলা, অন্যদিকে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসির সরাসরি হুঁশিয়ারি। তাদের ভাষায়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আগামী দিনগুলোতে দোজকের আযাব ভোগ করবে। তাহলে কি শান্তি আলোচনার বদলে নতুন এক সংঘাতের দিকে এগোচ্ছে পুরো অঞ্চল? মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ বিবৃতিতে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ইরানের সামরিক সক্ষমতা বা হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণকে একটুও দুর্বল করতে পারেনি, বরং তারা আগের মতোই নিজেদের অবস্থানে অটল রয়েছে। আইআরজিসির দাবি, সম্প্রতি নিয়ম ভঙ্গকারী একটি জাহাজের বিরুদ্ধে গুলি চালানো ছিল শুধু একটি অভিযান নয়, বরং অন্য সব জাহাজের জন্যও একটি স্পষ্ট বার্তা। তাদের ভাষায়, কোন পথে চললে নিরাপদে থাকা যাবে সেটাও এখন ইরানই নির্ধারণ করবে। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণের বার্তাই আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে তেহরান। আইআরজিসির ভাষ্য, সমুদ্রে চলাচলকারী জাহাজের বিষয়টি একরকম, কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিষয়টি সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, আগামী দিনগুলোতে এসব ঘাঁটি দোজখ যন্ত্রণা ভোগ করবে। এই বক্তব্য প্রকাশের পর থেকেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে পুরো অঞ্চলে। এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের অভিযান থামানোর কোনো ইঙ্গিত দেয়নি। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ভেতরে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্টের সরাসরি নির্দেশেই হামলাগুলো চালানো হয়েছে। তাদের দাবি, ইরানের ধারাবাহিক সামুদ্রিক আগ্রাসনের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী এবারের হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পেতে সক্ষম এমন বিভিন্ন স্থাপনা। অর্থাৎ শুধু প্রতীকী হামলা নয়, বরং ইরানের সামরিক সক্ষমতাকেই দুর্বল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি কি শুধু কথার লড়াই, নাকি সামনে আরও বড় সামরিক সংঘাত অপেক্ষা করছে? কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যখনই এমন পর্যায়ে পৌঁছেছে, তখন পুরো মধ্যপ্রাচ্যই তার প্রভাব থেকে রক্ষা পায়নি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাহলে কি এবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? আইআরজিসির প্রতিশোধের হুঁশিয়ারি বাস্তবের রূপ নিলে যুক্তরাষ্ট্র কি মধ্যপ্রাচ্যে আদৌ টিকে থাকতে পারবে? আর যুক্তরাষ্ট্রই বা কি প্রস্তুতি নেবে নিজেদের রক্ষা করতে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আফরিদা ইফরা, নিউজ 24।